চাঁদাবাজ চাঁদাবাজ প্রত্যেক দলিল লোক প্রতিদিন কাজ পায় না। আমার দলিল লোকরাই না খেয়ে থাকে। আমরা হয়তো একদিনে যে 30টা দলিল করি, বাকি প্রায় 70 জন দলিল লোক কাজ পায় না, তারা না খেয়ে থাকে। যে গত অর্থ বছরের এই গাইবান্ধা জেলা রেজিস্ট্রার কর্তৃক 166 কোটি টাকা আমরা সরকারের ঘরে কোষাগারে জমা দিতে আমরা সমর্থ হয়েছি। সাব রেজিস্ট্রার এবং জেলা রেজিস্ট্রারের অফিসের প্রধান ফটকে তথাকথিত চাঁদাবাজ, এই শহরের মব সৃষ্টিকারী দুষ্কৃতিকারীরা জনগণের যাতায়াত বন্ধ করে, এমনকি প্রধান ফটক বন্ধ করে আমাকে এবং আমার দলিল লোকদেরকে গালিগালাজ করে। এর পিছনের অর্থ হলো তারা আজকে 3-4 মাস থেকে আমার কাছে টাকা চায়। এই কিসের টাকা এটা আমি নিজেও জানি না। অনেক কষ্ট করে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে এখানে আমাদের অনৈতিক কোনো টাকা প্রাপ্তির সুযোগ নেই। আমরা যা কাজ করি তারই পারিশ্রমিক আমরা পাই। এই টাকা কোথায় থেকে দেবো? তবে আমরা যদি আপনাদের কারো কোনো দুস্থ মানুষ থেকে থাকে, আমি ব্যক্তিগতভাবে আমি যতটুকু পারি করতে পারি। তারা তা নয়, তারা হপ্তাহে প্রত্যেক সপ্তাহে তাদের টাকা দিতে হবে, নাহলে প্রত্যেক দলিল প্রতি দলিল লোকদের কাছ থেকে টাকা নিয়ে দিতে হবে। আপনারা জেনে রাখবেন, প্রত্যেক দলিল লোক প্রতিদিন কাজ পায় না। আমার দলিল লোকরাই না খেয়ে থাকে। আমরা হয়তো একদিনে যে 30টা দলিল করি, বাকি প্রায় 70 জন দলিল লোক কাজ পায় না, তারা না খেয়ে থাকে। সেই জন্য আমরা যে আমাদের মজুরি, আমাদের প্রাপ্তি অথবা যেটা সম্মানই পাই, সেটা আমরা একখানে রেখে সবাই আমরা সেটা মাস শেষে ভাগ করে নেই। অত্যন্ত পরিতাপের বিষয়, গত বেতন আমি নিজেও পাইছি 10,200 টাকা। এই দ্রব্যমূল্যের বাজারে এই 350 মানুষ নিয়ে আমরা এই পরিবার আমরা বেঁচে আছি আপনাদের কাজ করে। রাষ্ট্রতন্ত্রের অর্থনৈতিক চালিকা শক্তি আমরা, এদেশের সূর্য সন্ধান আমরা নিজেরাই মনে করি। এই কারণে যে অর্থনৈতিক, আপনারা শুনে খুশি হবেন যে গত অর্থ বছরের এই গাইবান্ধা জেলা রেজিস্ট্রার কর্তৃক 166 কোটি টাকা আমরা সরকারের ঘরে কোষাগারে জমা দিতে আমরা সমর্থ হয়েছি। আমাদেরকেই চাঁদাবাজ বলে এই বিবেকবান গাইবান্ধাবাসীর কাছে আমরা আহ্বান করব, আমাদের একটি মানুষ যদি অনৈতিকভাবে 200 টাকা কারো কাছ থেকে নিয়ে থাকে, এই দেশে বিচার ব্যবস্থা আছে, আমাদেরকে বিচারের আওতায় আনা হোক। কিন্তু সন্ত্রাস মক্কারি চাঁদাবাজেরা আমাকে সরকারি গেট বন্ধ করে দিয়েছে। আমি এটা জনস্বার্থে আমি খুলে দিতে গেছি পরে আমার উপর তারা হামলা করেছে। ভিডিও ফুটেজে আপনারা দেখবেন। এই শহরের 64 বছরের মানুষ আমি, এই শহরকে ভালোবাসি, এই শহরের মানুষকে ভালোবাসি। আমার উপর যে নির্যাতন, আমাদের উপর যে বুলডোজার চলছে, এটি প্রতিহত করতে আপনাদের বিবেক নাড়া দেয় না। আপনাদেরকে আমরা পাশে চাই, এদেরকে রুখে দেবো ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে থানায় মামলা দিয়েছি। আমরা টেলিফোনে প্রত্যেকটি সংস্থাকে আমরা জানিয়েছি। সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত মানুষ আমাদেরকে বলছে যে আমরা আপনাদের সঙ্গে আছি। এটার প্রতিবাদ হওয়া হয়েছে। প্রশাসন থানাকে দিছি, এসপি সাহেবের নলেজে দেওয়া আছে। গতকাল এখানে আপনারা জানেন যে আমাদের দুদক কর্তৃক একটি বড় অনুষ্ঠান হয়েছে, সেখানেও জানানো হয়েছে। আমাদের ছোট্ট মানুষ, আমরা আমাদের শক্তি অনুযায়ী সমর্থন চেষ্টা করছি। চাঁদাবাজ আব্দুর রউফ, বাড়ি 9 নম্বর ওয়ার্ড, তার নেতৃত্বে এই শহরে চিহ্নিত বহুল পরিচিত এই চাঁদাবাজেরা। এদেরকে রুখে দিতে আপনাদের সহযোগিতা চাই। প্রশাসন অনতিবিলম্বে তাদেরকে যতক্ষণ আইনের আওতায় না আনবে আমরা কলম ধরবো না। পানি খেয়ে হলেও এদেরকে আমরা